মসজিদে নববীতে আযান হলো। আযানটা দিনে হযরত বেলাল আযান দেওয়ার পরে প্রিয় নবী মসজিদে নববীতে যাওয়ার জন্য উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার ঘর থেকে বাইর হলেন। হুজুরা শরীফ থেকে বাইর হলেন। গত এপ্রিল আমি মদিনা শরীফ ছিলাম, আগামী জুন আমি আমেরিকা আবার যাব। যাওয়ার সময় নবীজির রওজা পাকে যাওয়ার খেয়াল করেছি। কোনদিন যদি মক্কা মদিনায় যাওয়ার তৌফিক হয়, নবীজির কদমে দাঁড়াইয়া দাঁড়াইয়া একটু এই আয়াতটা পড়বেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটা যদি নবীর কদমে পড়তে পারেন রে ভাই, দয়াল নবী রওজার ভিতর থেকে কানবে আর আপনার দিকে তাকাইয়া তাকাইয়া আপনার গুনাহগুলো মাফ করাইয়া দিবে। যেই দিন আপনি কবর থেকে উঠবেন, কবরে যাবেন, মাসুম বান্দা হয়ে কবরে যাবেন, মাসুম বান্দা হয়ে কবর থেকে উঠবেন। কারণ আমার নবী কবর থেকে উম্মতের গুনাহ মাফ করাইতে পারে। পারেনি? নবীর ক্ষমতা আছে। নবীজি মা আয়েশা সিদ্দিকার হুজুরের থেকে মসজিদে যাচ্ছেন, কে যেন কাছে আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া করিম ইয়া আল্লাহ ইয়া হান্নান ইয়া আল্লাহ ইয়া মান্নান ইয়া আল্লাহ ইয়া হাকিম ইয়া আল্লাহ ইয়া খালিক ইয়া আল্লাহ বলে কে যেন কাঁদছেন। আর কিছুক্ষণ পরে বলছে, আল্লাহ আমি কবরে কিভাবে থাকবো? আয় আল্লাহ আমি কবরে কিভাবে মুনকির নাকিরের সওয়ালের জবাব দেব? আয় আল্লাহ কি করে আমি কবরের মধ্যে থাকবো? কবর এমন একটা জায়গা যেখানে মানুষ আছে, সাথী নাই, ঘর আছে, দরজা নাই, ঘর আছে, জানালা নাই, ওই ঘরে আমি কিভাবে থাকবো? নবীজি বলে ওই মানুষটার চিৎকার শুনে আমি মসজিদে না গিয়ে মানুষটার কাছে গেলাম। এবার মানুষটার পিঠে হাত দিলাম। মানুষটার পিঠে হাত দেওয়ার পরে ওই মানুষটি সাজদার থেকে সেটটা তুললো। এবার আমি দেখতেছি মানুষটা অন্য কোনো মানুষ নয়, আমার দুই মেয়ের স্বামী, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হযরত ওসমান গনি কবরের চিন্তা অস্থির হয়ে কাঁদছে। নাম কি? ওসমান গনি। আমার নবী ডাক দিচ্ছে, ওসমান তুমি কেন কাঁদছো? কিসে তোমাকে কাঁদাচ্ছে? ইয়া রাসূলুল্লাহ কবরের ভয়ে আমি কাঁদছি, কবরের ভয়ে আমি কাঁদছি। আমার নবী ডেকে বললেন, ওসমান রেখে দাও না। কেন তুমি কাঁদবে? অনর্থক, তোমার কবরে কিয়ামত পর্যন্ত আমি নবী থাকবো। লাঠি ওসমান তুমি কাঁদছো কবরের জন্য, আমি দেখতেছি তোমার মৃত্যু স্বাভাবিক হবে না, অস্বাভাবিক মৃত্যু হবে তোমার। আমি এখনো দুনিয়ায়, আবু বকর দুনিয়ায়, ওমর দুনিয়ায়, আমি দেখতে পাচ্ছি আমি রওজাতে যাওয়ার পরে আবু বকর খলিফা হবে, আবু বকরের পরে ওমর হবে, ওমরের পরে তুমি খলিফা হবে। তুমি অমুক মসজিদে কোরআন শরীফ পড়ার সময় মুনাফিকরা তোমাকে এখানে তীর মারবে, তোমাকে তলোয়ার মারবে, তোমার গলায় ছুরি দিবে, কোরআন শরীফ রক্তস্ত হয়ে যাবে। ওই সময় তোমার গায়ে কোন জামাটা থাকবে? ওই জামাটা পর্যন্ত আমি নবী দেখতে পাচ্ছি। এবার সবাই সুন্দর করে বলো, আমাদের নবী গায়েব জানে কি জানে না? আর একটু জোরে বলেন, জাহান্নামের একটা জুতার বাড়ি খাক। জোরে বলেন, নবী গায়েব জানে কি জানে না? হাত জোরে বলো, গায়েব জানে কি জানে না? নবীর গায়েবের ইলম শিক্ষা দিয়েছে কে? নবী গায়েব জানলেও দোষ। তো নবী গায়েব জানে না। ইদানিং তো হসপিটালে অনেক মেয়েদের ডেলিভারি হওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা করে। আলট্রা কিতাবের নাম আলট্রাসোনোগ্রাম, বিশ্ববিখ্যাত কিতাব। মাসুল এইরকম লোক দরকার, বিশ্ববিখ্যাত কিতাব। যে স্বামী তো দুবাই চলে গেছে গর্ব রেখে, যে একটা ছেলে হলে আমি কত খুশি হতাম। তো গেল, রিপোর্ট হলো হ্যাঁ তুমি অচিরে ছেলের মা হচ্ছ। তো ছেলের মা হচ্ছে, এটা অগ্রিম খবর, এটা শিরিক হয় না?
এটা বেদাত না? অনেক মুফতি সাহেব যাই নিজের ওয়াইফের পরীক্ষা করে, কি হুজুর আপনাদের চেক আপ করাইলেন, চেক আপ হয় না? এখানে শিরিকের বাক্স খোলেন নেই? জর্দার কুড়ির মতো বাক্স আছে, ফিরিত ফিরিত শিরিক শিরিক বাইরে। পেটের খবর যদি ডাক্তার বলতে পারে, ডাক্তার হতো না, সায়েন্স হতো না, ইলেকট্রনিক হতো না, আলট্রাসাউন্ড হতো না, সায়েন্স হতো না, বিজ্ঞান হতো না, কিচ্ছু হতো না, না হতো কিচ্ছু হতো না। আমার নবী না হতো, আমার নবী বলেন আউয়াল থেকে আখির পর্যন্ত কখন কি হবে আমি নবীকে আল্লাহ সব ইলম দান করেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন নবী কবরে আসতে পারে না, তো বিকাশ টু বিকাশ আসে, খরচ আসে। এই যে আপনি ঢাকাতে বা মাসুমুজে টাকা পাঠাচ্ছেন, এখান থেকে মাঝখান দিয়ে মেঘনা নদী আছে না, তো বিকাশে একটু ফানি লাগলো না? আপনার ছেলের একটা ইংরেজি কাগজ করে আপনি আমেরিকায়, লন্ডনে, ওমানে পাঠাচ্ছেন, তো ভারত সাগর, আরব সাগর, হে পদ্মা, হে মেঘনা, এই কাগজের কোনা দিয়ে একটু ফানি নেই? এই লেখাটা কিভাবে গেল? বলছে তোকে বুখারী পড়তে, আরে লেখাটা কিভাবে গেল আমেরিকা? হাজার হাজার মাইল থেকে স্বয়ং লেখা যদি ওখানে ডেলিভারি হতে পারে, আল্লাহু আকবার, আল্লাহর দেওয়া ক্ষমতায় নবী আমাদের কবরে আসতে পারে কি পারে না? দুই হাত তুলে বলা পারে কি পারে না? এই ক্ষমতা নবীকে দিয়েছে। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আল্লামা আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তিনি আযান দিলেন, বেশি না, আর যা সময় আছে আর এক কাপ খামো কিছু কইয়া যায় যে হযরত বেলাল হাবশী আযান দিলেন, প্রিয় নবী গেলেন, ওসমান তোমার রক্তমাখা বডি জিসিম হবে, এটা আমি জান্নাতুল বাকিতে গ্রহণ করব। হযরত ওসমান গনি সুযোগ পেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কবরটা কোথায় হবে? এই ওয়াকিয়া, এই ঘটনা, এই কাহিনী পাবেন একটা কিতাবের মধ্যে, মাদারুজুন নবুওয়াত। লেখক শেখ আব্দুল হক মাহমুদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, মূল কিতাব ফার্সি, এখন উর্দু হয়েছে, বাংলা হয়েছে কিনা আমি জানি না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এতটুকু কথা বলে দিলেন, আমি চাচ্ছি আমার কবরটা কোথায় হবে, একটু আমার কবরটা আপনি দেখাই দেন। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, মিনহা খালাকনাকুম, একটা জবান বন্ধ রাখবে না, একটু সবাই জোরে জোরে বলো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মক্কা নগরে, মদিনার শহরে এলো নবী মুস্তাফা, ইসলাম প্রচার করে নবী শুয়ে রইলেন মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
রাসূলের সুন্নাতের মধ্যে থাকার তৌফিক দান আমিন বলেন আমিন। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে মাহফিলকে করলেন, বিশেষ করে এটা কি স্থানের নাম কি ফরিদপুর কুমিয়ার বাড়ি ইমাম হাসান হুসাইন যুব সমাজ, সুন্নি যুব সমাজ আমি তোমাদের অনেক দোয়া করি। আমরা যারা যুব 20, 30, 35, 37, 40 বছর তোমরা আমি দোয়া করি আল্লাহ যারা তোমাদের প্রত্যেকটি যারা বেকার, আল্লাহ যারা তোমাদেরকে কাজ পাও সেই রকম যারা দান করে। যারা বিদেশে আছে আল্লাহ যারা তাদের রুজির পরিবর্তন, যে সমস্ত মায়েরা বোনেরা অসুস্থ আছে আল্লাহ যারা তাদেরকে সুস্থতা দান করে। সবাই উচ্চ সুরে বলেন আমিন। আসে গান ধরে জিন্দা নবীকে একটা সালাম দিয়ে দিন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা। আপনি তো চুপ করে মাহফিল আইছেন না ফল মার্কেটে আলাইকা ইয়া রাসূলুল্লাহ শেরতে তোর মধ্যে ইয়া হাবিবাল্লাহ যেতে যদি পারতাম মদিনা বলিতাম মনের বেদনা চুমিতাম আপনার আওয়াজা শীতল হইত কালি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূল নবীজি গো দেখেন নুরানি নজরে তাকায়া আপনার গোলামরা ঢাকি দাঁড়ায়া দেখা দেন নবী সপনে আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানে রহমত পেলা গো সালাম শমে বজনে হিদায়ত পেলা গো সালাম